হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 7টার স্পেশাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা চলছে প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে, আজকে তার ক্লাস নাম্বার 17। তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি আমাদের কিন্তু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলেই প্রত্যেক দিন বেলা 12টা থেকে আমাদের ইংলিশ ক্লাস কিন্তু শুরু হয়েছে। তোমরা সেই ক্লাসে জয়েন করবে। 3টা ক্লাস আমরা করেছি অলরেডি, যেখানে প্রত্যেকটা প্রশ্নকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি, যাতে করে প্রত্যেকটা টপিককে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে ডিসকাস করা যায়। তো আজকের সেটে প্রথম প্রশ্ন কী রয়েছে একটু দেখে নাও। প্রত্যেক দিনের মধ্যে প্রত্যেকটা কোশ্চেনে 4টা করে সেট তোমরা পেয়ে যাবে, এবং যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাবে। আজকের সেটে ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, ভারতবর্ষে নিম্নলিখিতগুলির মধ্যে কোন দেশ থেকে সর্বাধিক অপরিচিত তেল আমদানি করে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে অপরিশোধিত তেল, ঠিক আছে? অপরিচিত তেল তো হয় না, এটা টাইপিং এরর হয়েছে। অপরিশোধিত তেল বা আমরা যেটা বলি ক্রুড অয়েল। ওকে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ইরাক থেকে। ওকে, নেক্সট আসবো, কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? একটা জিনিস এখানে দেখো, যে প্রত্যেকটা ভিটামিন দিয়েছে, সেই প্রত্যেকটা ভিটামিনের যেগুলো রাসায়নিক নাম রয়েছে সেগুলো ভালো করে পড়তে হবে, রাসায়নিক নাম, ঠিক আছে? তার পাশাপাশি অভাবজনিত রোগ, এখান থেকে কোয়েশ্চেন আসে। তোমরা আগের কোয়েশ্চেনগুলো দেখেছো, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তো রিকেট রোগ হয় অপশন নাম্বার ডি, ভিটামিন অপশন নাম্বার এ ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি। ভিটামিন বি এর অভাবে অনেক রোগ হয়, তার মধ্যে বেরি হচ্ছে অন্যতম, ঠিক আছে? বেরি। নেক্সট কোশ্চেনে চলে আসবো, পরের নম্বর, ক্যারাকাস কোন দেশের রাজধানী? ক্যারাকাস কোন দেশের রাজধানী? বিভিন্ন দেশ এবং সেগুলো রাজধানী, রাজ্য এবং সেগুলো রাজধানী, ইউনিয়ন টেরিটরিজ এবং সেগুলো রাজধানী, সেগুলো ভালো করে দেখে রাখতে হবে। এগুলো হচ্ছে স্ট্যাটিক জিকে পার্ট। স্ট্যাটিক জিকে থেকে এরকম একটা দুটো প্রশ্ন কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ভেনেজুয়েলা। পরের নম্বর, স্যার থমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় এসেছিলেন? স্যার টমাস রো, যিনি ইংল্যান্ডের একজন পরিব্রাজক বলা যেতে পারে। ভারতের ইতিহাস ঘাটলে দেখা যাবে বিভিন্ন বিদেশ থেকে বিভিন্ন পর্যটকেরা বিভিন্ন সময় ভারতবর্ষে এসেছেন, তাই তো? টমাস রো তাদের মধ্যে একজন। তো তিনি কোন মুঘল সম্রাটের রাজসভায় এসেছিলেন? ঔরঙ্গজেব, আকবর, শাহজাহান নাকি জাহাঙ্গীর? সঠিক উত্তর অপশন নম্বর ডি, জাহাঙ্গীরের রাজসভায়। কবে? 1615 খ্রিস্টাব্দে। নেক্সট আসবো, পরের নম্বর, অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত? অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত? এই যে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র যারা বাজায়, তারা কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? বিভিন্ন খেলোয়াড় তারা কে কোন খেলার সঙ্গে যুক্ত? এবং খেলার মধ্যে ব্যবহৃত বিভিন্ন শব্দ, ঠিক আছে, সেগুলো কোনটা কোন খেলার সঙ্গে যুক্ত? এগুলো থেকে প্রশ্ন প্রত্যেকটা সেটেই দেখছি একটা দুটো করে। তো এটাকে কিন্তু একেবারেই গুরুত্ব দিয়ে করতে হবে। এগুলো কিন্তু স্ট্যাটিক জিকে পার্ট। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এ, গলফ। নেক্সট আসবো, অ্যাকশনের সবথেকে বাইরের আবরণটির নাম কি? অ্যাকশন এর সবথেকে বাইরের আবরণটির নাম কি? সাইন্যাপস, ডেনড্রাইট, নিউরোলেমা, এক্সোপ্লাজম। অ্যাকশন এবং ডেনড্রন আমরা পড়েছি, তাই তো? আমরা নিউরনের যে গঠনটা পড়েছি ছোটোবেলায় 9-10-এ যখনকার পড়তাম, সেই সময় জীবনবিজ্ঞানে ছিল। তো সেই যে অ্যাকশন আর ডেনড্রন, এই অ্যাকশনের বাইরের আবরণটার কী নাম? সঠিক উত্তর হচ্ছে নিউরোলেমা, অপশন নাম্বার সি। নম্বর 7, কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষালাভ করেন? কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষালাভ করেন, বা বলা যেতে পারে কুষাণ সম্রাট কনিষ্কের বৌদ্ধ গুরুর নাম কি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অশ্বঘোষ, ঠিক আছে?
নেক্সট আসবো পরের নম্বর, এশিয়ার দীর্ঘতম নদীটার নাম কি? এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংসি কিয়াং, মেকং, টাইগ্রিস, হোয়াংহো। সঠিক উত্তর চীনের ইয়াংসি কিয়াং। চীনে অবস্থিত এই নদীটার দৈর্ঘ্য 6380 কিলোমিটার। ঠিক আছে, আর যদি বলতো পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদী, তাহলে সেটা হচ্ছে নীল নদ। নেক্সট আসি পরের নম্বর, পৃথিবীর শুষ্কতম স্থান কোনটি বা কোন মহাদেশে অবস্থিত? পৃথিবীর শুষ্কতম স্থান কোথায় রয়েছে? পৃথিবীর শুষ্কতম স্থান রয়েছে দক্ষিণ আমেরিকাতে, সাউথ আমেরিকাতে। সাউথ আমেরিকার কোথায়, কোন দেশে? চিলিতে। কোন জায়গাটাকে বলা হয়? আটাকামা মরুভূমি। আটাকামা মরুভূমি। ঠিক আছে, নেক্সট, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী, প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী নাকি যজ্ঞকেশী? সঠিক উত্তর অপশন নাম্বার সি, গৌতমীপুত্র সাতকর্ণী। তার রাজত্বকাল ছিল 106 থেকে শুরু করে 130 খ্রিস্টাব্দের মধ্যে। প্রশ্ন আসে, গৌতমীপুত্র সাতকর্ণী তার কোন এলাকাকে রাজধানী বানিয়েছিলেন? তো সেটা সঠিক উত্তর হচ্ছে পৈঠান। দ্বিতীয় পুলকেশী কিন্তু খুব একজন বিখ্যাত শাসক ছিলেন। তিনি কোথাকার ছিলেন? চালুক্য, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী, যার সভাকবির নাম ছিল রবিকীর্তি, যিনি আইহোল শিলালিপি লিখেছিলেন। ঠিক আছে, তো এগুলোর সঙ্গে কিন্তু কানেকশন করে করে পড়তে হবে। আর গৌতমীপুত্র সাতকর্ণীর কোন প্রশস্তি ছিল সেটা তোমাদের থাকলো হোমওয়ার্ক। নেক্সট আসবো, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফার তাদেরকে কি বলা হয়? জিপসাম, ব্রিকস্টোন, ব্রিমস্টোন নাকি সিনাবার? সঠিক উত্তর জিপসাম, অপশন নাম্বার এ। নেক্সট আসবো আরও একটা প্রশস্তি থেকে প্রশ্ন। দেখো প্রশস্তি মানে কি বলতো? এগুলো হচ্ছে বিভিন্ন শিলালেখ, যেখান থেকে তৎকালীন রাজা, তৎকালীন সম্রাট, তৎকালীন রাজবংশ এবং সর্বোপরি তৎকালীন ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানা যায়। তো সমুদ্রগুপ্তের যুদ্ধজয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়? মহীশ্বর প্রশস্তি, নাসিক প্রশস্তি, হরিসেনের প্রশস্তি নাকি এলাহাবাদ প্রশস্তি? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, এলাহাবাদ প্রশস্তি, যেটা সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন লিখেছিলেন। দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে, আরও একটা সেগমেন্ট আমরা এটা থেকে ক্লাস কিন্তু করাচ্ছি, বই ও লেখক। বই ও লেখক, ঠিক আছে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। দ্য রিপাবলিক বইটি কার লেখা? অন্ধকবি হোমার, সক্রেটিস, প্লেটো নাকি অ্যারিস্টটল? সঠিক উত্তর অপশন নাম্বার সি, প্লেটো। এছাড়াও সক্রেটিস যখন আমরা দেখব দাস ক্যাপিটাল পড়তে হবে, ঠিক আছে। তারপর হোমার যখন আমরা দেখব তখন সেখানে ইলিয়াড, ওডিসি পড়তে হবে। অ্যারিস্টটলের তো একের পর এক বহুত তার লেখা বই রয়েছে। তো এখানে যেটা তোমরা পড়ছো কি না সেটার সঙ্গে আনুষঙ্গিক যেগুলো তথ্য রয়েছে সেগুলো কিন্তু করবে। আচ্ছা, যদি বলি এই দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতা তো প্লেটো হয়ে গেলেন, তো তিনি কবে এটা লিখেছিলেন? তো সেটা 300 BCE-তে, বিফোর ক্রাইস্ট। নেক্সট আসি পরের নম্বর। কি বলেছে? যদি একটি বর্গক্ষেত্রের কর্ণ দ্বিগুণ করা হয়, একটা বর্গক্ষেত্র, এটা একটা ম্যাথের কোশ্চেন, যদি ম্যাথের ক্লাস এটা করাচ্ছি না তবু একটু বলে দিই যেহেতু প্রশ্নটা আছে এখানে। এটাকে কী করা হলো, বর্গক্ষেত্রে যে কর্ণটা রয়েছে সেটাকে যদি দ্বিগুণ করা হয়, বর্গক্ষেত্র কি, বর্গক্ষেত্রে 4টা বাহুই সমান, তাই তো? 4টা বাহু যদি সমান তাহলে তার কর্ণের দৈর্ঘ্যটা কী হবে সেভাবে বুঝতে হবে। এটাকে যদি দ্বিগুণ করা হয় তবে তার ক্ষেত্রফল কত বাড়বে? ক্ষেত্রফল কী হয়? বাহু ইন্টু 2 হয় কি না, বা বাহু স্কোয়ার হয়, বা 2 ইন্টু বাহু হবে। তাহলে এটাকে দ্বিগুণ করা হলো, এটাকে দ্বিগুণ ডবল করা হলো, তাহলে বাহুটা কী হয়ে গেল? বাহুটাও ডবল হয়ে গেল, তাহলে 4 গুণ বেড়ে যাবে টোটাল। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, ঠিক আছে। ম্যাথের ক্লাস যখন হবে, ম্যাথ টিচার রয়েছেন, ম্যাথ ক্লাস যখন তিনি করাবেন তখন এগুলো বিষয়কে আরও ডিটেলসে আলোচনা করবেন। নেক্সট আসবো নম্বর 15, বলেছে মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়ের রাজধানীর নাম
সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, শিলং। ইম্ফল কোথাকার রাজধানী? মণিপুর, তাই তো। কোহিমা কোথাকার? নাগাল্যান্ড, তাই তো। আইজল কোথাকার? হোমওয়ার্ক থাকলো তোমাদের, নিচে জানাবে, কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট আসি পরের নম্বর। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধ, যেখানে একদিকে নবাব সিরাজউদ্দৌলা, অন্যদিকে ব্রিটিশরা, ইংরেজরা, ঠিক আছে, ইংলিশ পিপল, তাদের মধ্যে হলো কি না যুদ্ধটা, কবে হয়েছিল? সঠিক উত্তর অপশন নম্বর বি, 1757। টাইমটা ছিল 23শে জুন। খুবই সিগনিফিক্যান্ট একটা বলা যেতে পারে যে মাইলস্টোন, বা খুবই সিগনিফিক্যান্ট একটা টাইম পিরিয়ড। সিগনিফিক্যান্ট এই কারণেই, কারণ এই সময়ে কিন্তু ব্রিটিশরা তারা যে স্টেটাস ছিল বিজনেসম্যান, সেই বিজনেসম্যানের স্টেটাস থেকে তারা কিন্তু ধীরে ধীরে এই বিভিন্ন রকমের রাজনৈতিক ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার, সেগুলোকে কিন্তু এনজয় করতে শুরু করে এক এক করে, এবং এটাই ছিল তাদের প্রথম ধাপ সেটাতে জয়লাভ করার। নেক্সট, রীতার দিকে দেখিয়ে নিখিল বলল, আমি ওর মায়ের ছেলের একমাত্র ছেলে। রীতার দিকে দেখিয়ে, তাহলে রীতা, তার দিকে দেখিয়ে নিখিল কি বলল? আমি ওর মায়ের ছেলের একমাত্র ছেলে। রীতার যে মা, মাদার, তার যে ছেলে, তার সান, তার একমাত্র ছেলে। রীতার মায়ের ছেলের একমাত্র ছেলে, তার মানে রীতা আর এই যে ছেলের কি সম্পর্ক হলো? এরা ভাই বোন হলো, এরা ভাই বোন হলো তো। রীতার মা আর হচ্ছে নিখিলের যে বাবা, তারা কি হলো? তাহলে দুই ভাই বোন হলো। দুই ভাই বোন যখন হলো, তাহলে নিখিলের সাথে সম্পর্ক কী হবে? রীতার কী হবে? বাবার বোন বা বাবার দিদিকে আমরা কি বলি? পিসিমা, তাই তো, পিসি। সো অপশন নাম্বার বি, পিসিমা হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট আসবো পরের নম্বর। বলছে বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? বিধানচন্দ্র রায় পুরস্কার বা বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? প্রতি বছর 1 জুলাই তার জন্মদিন এবং তার প্রয়াণ দিবস, এবং এটাকে ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। তো সঠিক উত্তর অপশন নাম্বার সি, চিকিৎসা শাস্ত্র। এবং ভারতের রাষ্ট্রপতি দ্বারাই তাদেরকে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। নেক্সট নম্বর 19, ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি কি? 1920 অসহযোগ আন্দোলন, 1922 চৌরি চৌরার ঘটনা, এবং অসহযোগ আন্দোলন প্রত্যাহার, এই দুটো হচ্ছে সিগনিফিক্যান্ট টাইমস। তাহলে কোন যে তার কোন টাইটেলটা তিনি ত্যাগ করেছিলেন? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, কাইজার ই হিন্দ। এবং মনে রাখতে হবে 1919 আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু তার নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন, ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ করার স্বরূপ হিসেবে। ব্যারোমিটারের আবিষ্কর্তা কে? ব্যারোমিটারের আবিষ্কর্তা কে? ব্যারোমিটার কি? এটা একটা যন্ত্র যেটা দিয়ে চাপের পরিমাপ করা হয়, তাই তো, প্রেশার মাপা হয়। তো এটা কে করেছেন? অ্যামেডিও অ্যাভোগাড্রো, প্রিস্টলে, আলেকজান্ডার গ্রাহাম বেল, নাকি টরিসেলি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, টরিসেলি। পারদ ব্যারোমিটার আবিষ্কার করেছেন। নেক্সট আসবে নম্বর 21, কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতের রাজকে অন্তর্ভুক্ত করা হয়? এখানে পঞ্চায়েতি রাজ, এই কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, যে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ, ঠিক আছে, যেখানে কি রয়েছে? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। এই যে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত, এটাকে কবে ইনক্লুড করা হয়? সঠিক উত্তর 1992 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার ডি। এবং এর পরের অ্যামেন্ডমেন্টটাই, নেক্সট অ্যামেন্ডমেন্টে কী করা হচ্ছে? এই নেক্সট অ্যামেন্ডমেন্টে পঞ্চায়েতি রাজের পাশাপাশি মিউনিসিপ্যালিটিকেও যোগ করা হচ্ছে। মানে এগুলো হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট, যেগুলো রয়েছে লোকাল সেলফ গভর্নমেন্টকেই সরকারি স্বীকৃতি প্রদান করা, বা বলা যেতে পারে সরকারি পরিচয় দেওয়া, ঠিক আছে। এবং এটা 1992-তে চালু হয়েছিল এবং 1993 থেকে কার্যকরী হয়, ঠিক আছে।
নেক্সট, বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? বাজাদা পর্বতের শিখর অঞ্চলে, মালভূমি অঞ্চলে, মরু অঞ্চলে নাকি সমতল ভূমিতে? বাজাদা সঠিক উত্তর মরু অঞ্চল, অপশন নম্বর সি। নেক্সট আসবে নম্বর 23, টোডরমল কিসের সঙ্গে যুক্ত? টোডরমল কিসের সঙ্গে যুক্ত? দেখো, টোডরমল কে ছিলেন? বাদশাহ আকবরের যে নবরত্ন, তার সভার নবরত্ন, তাদের মধ্যে একজন ছিলেন। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, অর্থনীতি। তিনি ছিলেন রাজস্ব মন্ত্রী। ঠিক আছে, আচ্ছা, সাহিত্যের সঙ্গে সেই নবরত্ন সভায় ছিল আবুল ফজল এবং আব্দুল কাদির বদাউনি। সঙ্গীতে ছিলেন তানসেন, আর আইন প্রণেতা তো আকবর নিজে ছিলেন। নেক্সট নম্বর 24, ভারতের আত্মা বা দ্য সোল অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? বই ও লেখক। এই সেগমেন্ট থেকে কোয়েশ্চেন আসবেই, সেটা তোমরা গ্রুপ সিতেই পরীক্ষা দাও, গ্রুপ ডিতেই দাও, আসবেই। ভারতের আত্মা গ্রন্থটির রচয়িতাকে? সতীশচন্দ্র সামন্ত, ঋষি অরবিন্দ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিপিন চন্দ্র পাল। কারেক্ট অ্যান্সার কী হবে? সঠিক উত্তর হবে বিপিন চন্দ্র পাল, অপশন নাম্বার ডি। এই যে চরমপন্থী কংগ্রেস, আমরা যখনই চরমপন্থী কংগ্রেস সম্পর্কে পড়ব, সেখানে লাল বাল পাল এই নামটা কিন্তু উঠে আসবে। এই নাম তিনটে, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। এই বিপিন চন্দ্র পাল ছিলেন একজন চরমপন্থী কংগ্রেস নেতা। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়? মৌলিক কর্তব্য, এখানে কিন্তু মৌলিক অধিকার বলেনি। ঠিক আছে, এখানে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, রাইটস নয়। ঠিক আছে, এটাকে ইনক্লুড করা হয়েছে কততম সংবিধান সংশোধনীতে? 92, 38, 46, 76 নাকি 42? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, 42। এইটা খুবই সিগনিফিক্যান্ট একটা সংশোধন 1976-এ হয়েছিল, যেই সংশোধনকে বলা হয় ভারতের সংবিধানের ক্ষুদ্রতম সংস্করণ। ঠিক আছে, এবং সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। অনেকগুলো পরিবর্তন নিয়ে আসা হয়, এটা নিয়ে আমাদের ক্লাস রয়েছে, বিস্তারিতভাবে আমরা ডিটেলসে করেছি, যেখানে এই 42nd অ্যামেন্ডমেন্টে যে সিগনিফিক্যান্ট পয়েন্টসগুলো, সিগনিফিক্যান্ট পরিবর্তনগুলো, সেগুলো কিন্তু ওখানে জায়গা করে নিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, বিখ্যাত চলচ্চিত্র রসমন এর পরিচালককে? বিখ্যাত চলচ্চিত্র রসমনের পরিচালককে? দেখো, এখানে মনে রাখবে, তোমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স করবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যে তৎকালীন সময়ে যেই সিনেমাগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, বা যেগুলো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, বা যেগুলো অস্কার বা একাডেমি পুরস্কার পেলো, সেগুলোর ডিটেলসগুলো ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে আকিরা কুরোসাওয়া। ঠিক আছে, অপশন নাম্বার সি। এবার তোমাদের হোম টাস্ক দেওয়ার পালা। তোমাদের হোম টাস্কটা দিয়ে দিচ্ছি এখানেই। তোমাদের যেটা হোম টাস্ক থাকবে সেটা হচ্ছে যে বিজয়নগর যে ছিল, বিজয়নগরের রাজধানী কী ছিল? বিজয়নগরের রাজধানী, এটা তোমাদের হচ্ছে হোম টাস্ক থাকবে আজকে, নিচে কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ব্যাচ কিন্তু শুরু হলো আজ থেকে, অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে। তোমরা চাইলে সেই ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236-এ হোয়াটসঅ্যাপ করবে, এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে। বাকি ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, তোমরা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে, বেলা 12টায় ইংরেজি ক্লাস এবং সন্ধ্যা 7টায় জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে। টিল দেন, স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।